হ্যালো সবাইকে। আজকে একেবারে নতুন একটা ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই ফর্মুলাটা দিয়ে একটা কিছু করার, সুযোগ তেমন করে হয়নি বলে আর এক্সট্রা সময় বার করে নিজের জন্য করে দেখানো হয়নি। আজকে সেই সুযোগটা হাতের কাছে এসেই গেল। এটা একটা বিশেষ ফর্মুলা, আর এই ফর্মুলাটা দিয়ে শুধুমাত্র পুঁতির ব্যাগ তৈরি হবে এমনটা নয়, এ দিয়ে কানের দুল, হাতের ব্রেসলেট, পেন্ডেন্ট অনেক কিছু তৈরি করা যায়। টেবিল ম্যাট, ম্যান্ডেলা আর্ট, খুব সুন্দর সুন্দর ডিজাইন এই ফর্মুলাতে চলে আসে। অনেক কিছু আমরা তৈরি করতে পারবো পরবর্তীকালে এই ডিজাইনের উপর ভিত্তি করে, মানে এই ফর্মুলার উপর ভিত্তি করে। আমি তো সেগুলো আস্তে আস্তে দেখাবোই। এটা যে কত সহজভাবে করা যায় সেটাই আজকে শেয়ার করব। আমি আজকে অন্য কথা বলবো না, কারণ নতুন ফর্মুলা আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবার জন্যই এটা নতুন। আমাকে এটা বলে দিতে হবে ঠিকঠাক করে, তবে তাদের কাছে বুঝতে অনেকটা সুবিধা হবে। কারণ আপাত দৃষ্টিতে শুধুমাত্র একটা পুঁতির সঙ্গে আর একটা পুঁতি জুড়ছি এটাও মনে হলো এর মধ্যে কিন্তু একটা ফর্মুলা চলছে। হিসাবটা ঠিকঠাক না মিললে রাউন্ডটা সুন্দর করে হবে না। আমি এখানে কিছুটা অংশ আগে আগে দেখিয়ে দিয়েছি, এরপরে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালে চলে আসছি। চলুন টিউটোরিয়ালটায় চলে যাই। দেখুন এখানে 6টা পুঁতি নিয়ে নিয়েছি। 6টা পুঁতি এখানে আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, ফর্মুলা একইভাবে চলবে। আমি এখানে 8 mm পুঁতির ওপর কাজটা করছি এবং এটা সুগার বিটসে আছে। যে কোনো ধরনের পুঁতিতেই হবে, ক্রিস্টাল বিড বা পার্ল বিড, যে কোনো বিড নিন, এই কাজটা কিন্তু এভাবেই চলবে। এবার আমি লাল পুঁতি নিয়ে নিচ্ছি, একই সাইজের রয়েছে। একটা পুঁতি নিয়ে আর একটা পুঁতির অপোজিটে সুতোটা নিয়ে নিচ্ছি। এবার পরের পুঁতিতে চলে যাচ্ছি। এখানেও আমি একটা বিড নেব, লাল বিড, আর সাদা পুঁতির অপোজিট দিয়ে সুতোটা নিয়ে নেব। এইভাবে 6টা পুঁতির সঙ্গে 6টা পুঁতি আমি জুড়ে নেব। একটু হাতের দিকটা খেয়াল রাখবেন, আর এখানে সুতোটা একটু সুন্দর করে ধরে নিতে হবে যেন এক্সট্রা সুতো না থেকে যায়। আর আমি এখানে 40 mm কাজটা করছি। এই ধরনের কাজ করতে গেলে সুতোটা একটু সরু সাইজের নিতে হয়। পুঁতির মধ্যে দিয়ে অনেকবার সুতোটা যায়, সুতোটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, তবে সুতো একটু সরু হলে কাজটা অনেক বেশি সুন্দর দেখতে লাগে। আমি এখানে টেবিল ম্যাট হিসাবে কাজটা করছি, তার জন্য সুতোটা আমি নিয়ে নিয়েছি 8 mm পুঁতির সঙ্গে 40 mm, তবে এটা 20 mm সুতোতেও ভালো কাজ করা যাবে। একটা রাউন্ড আমার কমপ্লিট হচ্ছে। এবার আমি একটা পুঁতির গ্যাপে আর একটা পুঁতি জুড়ে দেব। এখানে আর অন্য কোনো কাজ নেই। 6টা পুঁতির গ্যাপে 6টা পুঁতিকে আমি রাউন্ড করে নেব। প্রথম যে 6টা সাদা পুঁতির রাউন্ড তৈরি হয়েছিল, দ্বিতীয়টা লাল পুঁতির একটা রাউন্ড তৈরি হবে। অন্যান্য পুঁতির কাজগুলো যখন দেখবেন আর এই কাজটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন তফাৎটা কোথায় আছে। অন্যান্য ফর্মুলায় যে গোল কাজ করেছি তার সঙ্গে এর বেশ তফাৎ আছে। প্রথম রাউন্ড হওয়ার পর দ্বিতীয় রাউন্ড হয়ে গেছে। এইবার আমি এখানে তৃতীয় রাউন্ডে যাওয়ার সময় নতুন একটা নিয়ম এখানে প্রয়োগ করছি। এখানে একটা কমন নিয়ে দুটো পুঁতি সুতোই নিচ্ছি। এবার একটা পুঁতি কমন নিয়ে একটা পুঁতি সুতোই নিচ্ছি, অর্থাৎ একবার হবে 3টে পুঁতির কাজ, একবার হবে দুটো পুঁতির কাজ। পুরো রাউন্ডটাই কিন্তু এই নিয়মে যাবে। আর কিছু কারণবশত প্রথম দিকের অংশটা আমি শুট করতে পারিনি, যেহেতু একটা রাউন্ডে একই নিয়ম যাচ্ছে, তাই যে কোনো জায়গা থেকেই দেখুন না কেন নিয়মটা একই থাকছে। একটা এক কমন 2 পুঁতির কাজ আর একটা এক কমন 1 পুঁতির কাজ।
এই রাউন্ডটা এটাই চলবে। একটু হাতের দিকটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি সুতোটাকে পুরো রাউন্ড ঘুরিয়ে নেব। এবার আমি এটাকে ফ্লিপ করে নেব, সামনের দিকে সুতোটা চলে আসবে। এখানের অন্য কোনো কাজ নেই, মুতির মধ্যে দিয়ে সুতোটাকে ঘুরিয়ে নিলেই সমস্ত মুতিগুলো টাইট হয়ে যাবে। প্রত্যেকটা রাউন্ডের শেষেই এভাবে সুতোটা ঘুরিয়ে নিতে হবে, যাতে একটা সুতোয় সমস্ত পুঁতি চলে আসে। দেখুন পুঁতিগুলো শক্তপোক্ত হয়ে গেছে, আর এলোমেলো নেই। এবার আমি চতুর্থ রাউন্ডে চলে যাব। প্রথম রাউন্ডে যে নিয়মটা রয়েছে তার পরের রাউন্ডের নিয়মটা অন্য হয়েছে, তারপরের রাউন্ডের নিয়ম অন্য হয়েছে। প্রত্যেকটা রাউন্ডে এখানে নিয়ম কিন্তু পরিবর্তন হবে, যেহেতু এটা গোল শেপে আসছে। এবার দেখুন দুটো করে এক কমন দুটো পুঁতির কাজ হবে, আর একটা করে এক কমন দুটো পুঁতির কাজ হবে। এক কমন একটা পুঁতি নিয়ে কাজ করছি পরপর দুটো পুঁতিতে। এবার এক কমন দুটো পুঁতি নেব। এটাই এই লাইনের ফর্মুলা। এই রোতে পুরো ফর্মুলা এভাবেই যাবে। দুটো একটা একটা করে পুঁতি গাঁথতে হবে, আর একটা এক কমন দুটো পুঁতি গাঁথতে হবে। আবারও শুরু করেছি, দুটো পুঁতি আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি। এক কমন দুটো পুঁতি গাঁথছি। দুটো পুঁতি গাঁথার পর দেখুন দুটো একটা একটা করে গেঁথে নেব। এক কমন একটা পুঁতি, আবারও এক কমন একটা পুঁতি, এবার নেব এক কমন দুটো পুঁতি। প্রত্যেকটা নতুন ফর্মুলা শেখার সময় একটু ধৈর্য ধরে সময় নিয়ে শিখতে হয়। ফর্মুলাটা জেনে গেলে এরপরে ডিজাইন তুলতে আর কোনো অসুবিধা হবে না। এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কমপ্লিট করতে গেলে আমাদের একবার সুতোটা পুরো রাউন্ড ঘুরিয়ে নিতে হবে। আমি শেষ পুঁতিটা এখানে জুড়ে নিলাম। এবার আমি সুতোটা ঘুরিয়ে নেব, এভাবে ফ্লিপ করে নেব যাতে সুতোটা সামনে চলে আসে। প্রত্যেকটা পুঁতির মধ্যে ধৈর্য ধরে সুতোটা নিতে হবে, কোনো একটা যেন স্কিপ হয়ে না যায়। যে পুঁতিগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো একটা সুতোর মধ্যে চলে এলে ওগুলো ঠিক হয়ে যাবে। এই ফর্মুলার ওপর বেস করে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। এবার এর পরের রাউন্ডে যাব, সেখানে পরপর তিনটে এক কমন একটা পুঁতি নিয়ে কাজ করব, তারপর একটা এক কমন দুটো পুঁতি নিয়ে কাজ করব। অর্থাৎ নিয়মটা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ধাপে ধাপে পুঁতিগুলো বাড়াচ্ছি। এখানে পরপর তিনটে সাদা পুঁতি নেব এক কমন করে। এক কমন একটা পুঁতির কাজ হবে পরপর তিনটে।
তারপরেই হবে এক কমন দুটো পুঁতির কাজ। পুরো রাউন্ড এই ফর্মুলা চলবে। আবারও পরপর তিনটে এক কমন একটা পুঁতির কাজ, তারপর এক কমন দুটো পুঁতির কাজ। এবার আমার এক কমন দুটো পুঁতি নেওয়া হবে। এইভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব। প্রত্যেকটা রাউন্ড এইভাবেই করে নিলে রাউন্ডটা বাড়তে থাকবে। আর একই ফর্মুলা যদি দুটো লাইন পরপর রিপিট করা হয় তাহলে কিন্তু আর এই শেপটা থাকবে না। প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এখানে ফর্মুলা চেঞ্জ হচ্ছে। বেশ কয়েকটা আমি দেখিয়ে দিয়েছি, তাই একটু স্কিপ করে নিলাম। এই রাউন্ডের শেষেও প্রত্যেকবারের মতো সুতোটাকে আমি ঘুরিয়ে নেব। এই ফর্মুলার ওপর যে ডিজাইনই করুন না কেন সুতোটা আপনাকে ঘুরিয়ে নিতেই হবে, তা না হলে পুঁতিগুলো সমান থাকবে না। বলা ভালো যে যে কাজটা করতে চাইছেন সেটা করতে পারবেন না। এবার আমি সুতোটা ঘুরিয়ে নিচ্ছি। আমি এভাবে ফ্লিপ করে নিলাম, আপনারা ফ্লিপ না করে যেদিকে সুতোর মুখটা রয়েছে সেদিক দিয়েও পুঁতিগুলো ঘুরিয়ে নিতে পারবেন। কাজটা একই, শুধু সামনের দিকে সূচটা নিলে কাজটা করতে সুবিধা হয়। কমপ্লিট করে নিয়েছি রাউন্ড। এবার পরের বারে দেখুন চারটে করে এক কমন একটা পুঁতির কাজ হবে, আর একটা হবে এক কমন দুই পুঁতির কাজ। পরপর চারটে পুঁতি আমি এক কমন একটা পুঁতি নিয়ে করব, তারপর করব এক কমন দুটো পুঁতির কাজ, আর ওই ফর্মুলা পুরো রাউন্ড চলবে। দেখুন চারটে হয়ে গেছে। এবার আমি এক কমন দুটো পুঁতি নেব। আবারও আমি চারটে পুঁতি পরপর এক কমন একটা নিয়ে করব। পুঁতির কাজের এরকম অনেক ফর্মুলা রয়েছে যা দিয়ে নতুন নতুন ডিজাইন আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আবার দেখুন এক কমন দুটো পুঁতি আমি নিয়ে নিচ্ছি, কারণ চারটে পুঁতি আমার গাঁথা হয়ে গেছে। আবারও পরপর এক কমন একটা পুঁতি নিয়ে চারবার চারটে পুঁতি গেঁথে নেব, তারপর আবারও এক কমন দুটো পুঁতি নেব। প্রথমবার একটা ডিজাইন তুলতে গেলেই এই ফর্মুলাটা ঠিকঠাক বোঝা হয়ে যাবে। পরের বার আর ডিজাইন তুলতে গেলে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে না, তখন ডিজাইনটা তৈরি করলেই হবে। কটা সিঙ্গেল পুঁতি গাঁথছেন যদি ভুলে যান তাহলে একবার গুনে দেখে নেবেন। দুটো পুঁতির পর চারটে পুঁতি, চারটে পুঁতির পর আবারও দুটো পুঁতি।
এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। আর প্রত্যেকবারের মতো এক্ষেত্রেও নিয়ম একই থাকবে, আমাকে পুরো রাউন্ড সুতোটা ঘুরিয়ে নিতে হবে পুঁতিগুলোকে টাইট করার জন্য। এভাবে ফ্লিপ করে নিলাম, সুতোটা সামনের দিকে চলে এলো। এবার আমি ঘুরিয়ে নেব। এবার পরের রাউন্ডে যাচ্ছি। এবার তো বুঝেই গেছেন কটা হবে, যেহেতু আগের রাউন্ডে আমি 4টে লাল পুঁতি তারপরে সিঙ্গেল করার পর আমি ডবল নিয়েছি, তো এবারে 5টা সাদা পুঁতি সিঙ্গেল নিতে হবে, তারপরে একটা ডবল নিতে হবে। পরপর 5টা এক কমন একটা পুঁতির কাজ হবে, তারপরেরটা এক কমন দুটো পুঁতির কাজ হবে। পুঁতিগুলো গুনে একটু দেখে নেবেন যখন কাজ করবেন, যেহেতু এটা অনেকটা একটা পুঁতি কাজ করার পর দুটো পুঁতি আসছে, তাই প্রথমটা করার পর দ্বিতীয়টা কিন্তু গুনে দেখে নিতে হবে। পুরো রাউন্ড এই নিয়মেই যাবে, 5টা এক কমন একের কাজ, একটা এক কমন দুইয়ের কাজ। আমি কিন্তু গুনে দেখে নিচ্ছি বারবার, যাতে কোনো রকম ভুল না হয়। এখানে দুটো পুঁতি হবে, দেখুন এখানে দুটো পুঁতি নিলাম। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। দুটো আমি দেখিয়ে দিলাম, এখানে আমি দুটো পুঁতির কাজ করেছি, 5টা পুঁতি, তারপরে আবারও 5টা পুঁতি, দুটো পুঁতির কাজ। এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। যেহেতু একইভাবে কাজটা হচ্ছে, তাই এইটুকু অংশ স্কিপ করে নিচ্ছি। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। কানের দুল, পেন্ডেন্ট, ব্রেসলেট, যা খুশি এভাবেই বানাতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।